আসসালামু আলাইকুম। এক বুক আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে ইরান উড়াল দিল আমেরিকাতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করতে। ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করলেও তারা সাধারণত থাকবে মেক্সিকোতে। শুধুমাত্র ফুটবল ম্যাচ যেদিন, সেই ম্যাচগুলা খেলবে আমেরিকাতে স্টেডিয়ামে গিয়ে এবং সেখান থেকে ম্যাচ পরবর্তী তারা চলে আসবে আবারও মেক্সিকোতে। কারণ বিশ্ব রাজনীতিতে আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা তুমুল একটা যুদ্ধ চলমান এবং সেই যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানের অনেক ধরনের কথাবার্তা হয়েছিল। অনেকে বলছিলেন যে ফিফা হয়তো নিষেধাজ্ঞা দিতে পারে ইরানকে কিংবা ইরান হয়তো বিশ্বকাপ বয়কট করতে পারে। সকল কিছু এলোমেলো করে সব চিন্তা ভাবনা দূরে রেখে ইরান ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে এবং এ নিয়ে টানা অষ্টমবারের মতো তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো এবং এই অষ্টমবারের মতো বিশ্বকাপ খেলতে তারা উড়াল দিল আজকে মেক্সিকোতে। সেখানে তারা তাদের যথারীতি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা চললো। পবিত্র কুরআন শরীফকে চুমু দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো। সো ইরান বিশ্ব ফুটবলে দাপট যতটা দেখানোর কথা ছিল ততটা কিন্তু দেখাতে পারে নাই। এশিয়া অন্যতম সেরা এই দলটা প্রতি বিশ্বকাপে ইরানের প্রতি এশিয়ান ফ্যানদের আলাদা একটা ভালোবাসা থাকে এবং সাপোর্ট থাকে, কিন্তু ইরান সেটা কতটুকু কার্যকর করতে পারে সেটা আমরা প্রত্যেকটা বিশ্বকাপে আসলেই দেখতে পারি। সেই 1978 সালে বিশ্বকাপে অংশগ্রহণ করা শুরু করে ইরান, পরবর্তীতে তারা 1998 সালে এসে প্রথম ম্যাচ জয়লাভ করে বিশ্বকাপে। সে যুক্তরাষ্ট্রকেই তারা হারিয়েছিল 98 বিশ্বকাপে 2-1 গোলে। এরপর 18-22 বিশ্বকাপে তারা মরক্কো এবং ওয়েলসকে হারিয়েছিল। এগুলোই হচ্ছে ইরানের বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপের বাইরে যদি আপনি দেখেন তাহলে এশিয়ান গেমসে তারা তিনটা শিরোপা অর্জন করেছে। 3বারের চ্যাম্পিয়ন এই ইরান। সেই ইরান এবারের বিশ্বকাপে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাতে হবে, কারণ বিশ্ব ফুটবল বা বিশ্ব রাজনীতির সাথে তাল মেলাতে গিয়ে ইরানকে এবার হয়তো বড় কিছু করতে হবে। ইরানের এক সময়ের ইতিহাস হয়ে থাকা ফুটবলার, বিশ্ব ফুটবলে যার নাম সবসময় এখনো রাখা হয় যে আলী দায়ী, আন্তর্জাতিক গোল স্কোরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই আলী দায়ী। আজ আলী দায়ীর দেশে ইরান বিশ্বকাপ খেলছে এবং বর্তমান প্রজন্ম ইরানের ফুটবলার যারা রয়েছে তাদেরকে চাইতেছে যে আলী দায়ীর মতো যদি একজন ফুটবলার বেরিয়ে আসে ইরানের বর্তমান ফুটবল স্কোয়াড থেকে। সো ইরান এই বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে সেটা না হয় তুলে রাখলাম, কিন্তু ইরান এবার যে ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছে সেটাই হচ্ছে বড় বিষয়। কারণ কত কথা, যারা ভূরাজনীতি কিংবা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন তারা তো বুঝতেই পারতেছেন যে কত রকমের প্রেশারের মধ্যে ইরান এই বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সেই সাথে মেক্সিকোতে থাকা, মেক্সিকো থেকে উড়াল দিয়ে আমেরিকাতে গিয়ে মাঠে ম্যাচ খেলা, আবার সেখান থেকে চলে আসা এবং বিশ্বকাপ চলার অবস্থায় না জানি আরো কত কি দেখতে হবে। সেই ইরানের এত সাহস আসলে তাদের মন থেকে আসে এবং এই মন থেকে আসা সাহস নিয়ে ইরান এবার বিশ্বকাপ খেলবে। সো ইরানের প্রতি পূর্ণ সমর্থন থাকবে এশিয়ান দেশগুলোর এবং আমরাও চাইবো যে ইরান আগের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স থেকে বেটার খেলুক। আগে তারা যে যুক্তরাষ্ট্র কিংবা মরক্কো বা ওয়েলসকে হারানোর যে কৃতিত্ব তারা 18-22 কিংবা 98 সালে দেখিয়েছিল, 18-22-98 সালের পুনরাবৃত্তির দ্বিগুণ যাতে হয় সেই রেকর্ডগুলো ব্রেক করে এবার যেন ইরান বড় একটা ধামাকা পারফরমেন্স করে, সেই প্রত্যাশা আমাদের। এখন দেখা যাক যে ইরান সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে ফুটবল ফ্যানদের এবং ইরানি ফ্যানদের। সো শুভকামনা ইরান ফুটবলের জন্য।